ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল তখন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে, তারে হগলে দেহে কেউে তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? এ ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মক্কানা তো হগলে জি আল্লাহ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, কি ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকের কথা কইতে কইতে আগায় আমার অগলবাল আল্লাহ যা করে করবো বা সাম করবো সেটা সারাবেলা লাগাইতে মরে থাকি আমার যা করে। আবার শুরু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম। তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আপনি কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা কইছি জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমরা কইলাম যে মান্না নিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম। আমরা কইলাম যে ঠিক আছে। কয় কেন দিলাম? কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়। আমরা কইছি কিতা কইছি? ঠিক আছে। আমরাও কইলাম এটা কইরা দি মারহাবা। কয় না রে কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কন যায়। আমরা তো ফরতামে পারি না, কথা কয়েম কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাইনা নিলাম। কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মাইনা নিলাম। আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মাইনা নিলাম। তাহলে দ্বিতীয় কোনাল্লা ফালাটা কি বয় নিতাম রে? তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুল্লা লাও। কারণ হুজুর এটা এটা নিয়ে এই কাম করে। আমরা কি বয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুল্লা লাবি? তইলে চাইও কইলাম ইনশাআল্লাহ এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইল্লা ফালারা এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলা। আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে পাওয়া না ছিল না? আমি রেডি 1 2 3 করলে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও। বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না, কেমন তাই নেই? আপনি ঠিক কইবেন না, কাছে এলে বয়সী করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে। ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা মূল কোনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিন ধরাম, যেটারে দৈরা ঘর এই তিনটা বয়াব, এটারে এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোটা কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা। এই কোনাইল্লা ফালারা না বললো নামাজ। কি নাম? এটা কি গুণে ধরতে দিবে? কাম লাগলে নিচে দিয়ে দিয়ালো, রং দিয়ালো। আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না। কতক্ষণ মেন্ডতে এমনি গুণে যাইব না। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম, শয়তানেও যেন
আমরা এই নামাজ ছাড়াই তো না পারে, সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া, এই বয়াইলাম রে, তো হিলাই নাই তো বিসমিল্লাহ, আল্লাহ বলো, আল্লাহ এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই, সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা, আরে বর্বরা হাত তুলচ্ছা, বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহির সুবা দিয়া ধরে তারে বুটবুটি সরান চাইতো তারে, তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতো, এবার তোরে কি আলোচনা চলতে আছে, তোরে কেন রে হেন আনছে, ওয়াজ শুনতে আইসে এখন ব্যাক কল কহে, তো বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপতে, নমুনা খারাপ, হেগুল দিয়ে বিয়ে হয়েছে কিন্তু সেতে মোবাইল টিপতে আছে। হ্যাঁ আমিন বলো, এই ছেলে, এই এই এদিকে আসো, না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি, আসো উঠতে, আসো উঠো, উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতেইও, মাতে উঠবো না, আইও তোমার আদর করে কইছি, লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো, আর উঠবা, আর উঠতো না, ও ডরাইছে না না না, আমিন বল, আর উঠতো না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে, তা মনে করছে অন্য হুজুর, এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়া বইয়া না লাইবা, মাতে দেখে রিসহ না বলো, তা মনে করছে অন্য হুজুর, আরে এটা কি হুজুর, টার ফাইবা কতক্ষণ পরে না, মার হাবা কয় না, আপনি কি উঠবে না, এবার কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন, মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বলেন মার হাবা, আল্লাহ জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে অরদরদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে অরদরদ জবান বন্ধ রেখো না, এই দুরদার নেক আমলি
এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه স্মরণ লাগবে আমার হাতের বাড়ি খেয়ে سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة من لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতেদায়ী মাদ্রাসা ও শব্দলপুর দক্ষিণ পাড়া মোল্লাবাড়ি বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জেনে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, বানিয়াপাড়া দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি, আজকে আমার পরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহি, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল আহমদ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লোকজন আরো আসতেছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। বাচ্চারা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবে না, দুষ্টামি করবে না, একেবারে চুপ করে কথা শোনো। আয় ছেলে, আয়, আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। আপনারা যারা এখানে আছেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। তো তোমরা যারা ভলান্টিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে। আপনি আরো ফোনে কথা বললে দূরে গিয়া বলেন, এখানে কাছে না। হ্যাঁ, সবাই এখান থেকে বসাই দেন, সবাই সরেন এখান থেকে, এই জায়গাটা খালি করেন। যান, সবাই সরাই দেন এখান থেকে। আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। যাদের সামনে খালি জায়গা আছে, খালি জায়গা রেখে লাভ কি, একটু আগাইয়া বসেন। এই যে লোকগুলো মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই বসেন, আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি, কথা করেন, কথা বলে তো ওয়াজ করেন যেত না। দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনব, কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায়। দয়া করে কেউ কথা বললেন না। আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগ্রহী হবেন। আপনি একখানা জায়গা লয়ে বই রিসেন কীর্তেন সামনে, যখন এখনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নাই। আহারে বাংলাদেশ রে,
তিনবারে আগ গইয়া এবার আগ গইয়া জায়গা শেষ করতে পারে না, এরপরে একটা জায়গা লয়ে বইয়ে রয়েছে করেনি এই কাম। আপনি এই ফিলিয়া ফানা করেন গীতটা, আপনারাও আসেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে এই তোমরা এখানে দাঁড়াই থাকলে বাবা কি একটা ভলেন্টিয়ার ড্রেস পড়ছে, এই যে ফলাফান চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না? এটা কি মাহফিল দিয়ে যারা তিলিসমতি আনা দিই? তোমরা এখন আইয়া ভলেন্টিয়ার করে চাও গীতটা আমার ফাহারা দেয়। তোমরা এখনো দাঁড়াও কি কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা, বন্ধ করাইবা, আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলেন্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসি না। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? না বলে নামলা বলি আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এই লোকজন একখান হইছে পরে কি তাদের আবার যেমন বুট খাইতে আছে এমন মানুষে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে, একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া দুইটা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়ে? আপনারাও কষ্ট, আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডতে ধরে রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফেনের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই। আমার দূরের তো ওয়াজ কথা বন্ধ করে গাড়া তাইয়া পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাইল, তুমি চালাইলো, তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন, দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনার তো একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন তো, সরষে তো নামাজ তো শেষ, ইমামতি করে নামাজে বাদ যাইব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি, ইমামতি মুসল নামাজ ছুটতে যাবে দেখো। হ্যাঁ, ইমামরে তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই মাহাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সোজা আসে, এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে।
বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সামনে, তারা যে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে পুরা হতা ফানা বেটা এই টাইমে ঘুরাবন আমার দিকে, ঘুরাবন আমার দিকে, তুমি ঘুরেন আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা আরে ফেলে কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বেড়ারা পর্যন্ত কথাটা বুঝন থাকবো। যেই দিন আমার কথা মানুষে বুঝতো না সেদিন ওয়াজ বন্ধ। বসেন, দুজনটা 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে অক্ষরে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝে ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ কোনটা, আর সানিটা উফরে সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কোনটা কেন তইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি পানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যে মানুষটি থাকে বেআরাম না আরাম, অশান্তি না শান্তি, হুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই ঘরটার ভিতরে সিহা শামসি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন, কারণ মেঘ আইলে মানুষটির গাও যেমন পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে না, টিকটিকির গাও পড়ে না, তেলাফুকার গাও পড়ে না। মেঘ আইলে যদি মানুষের গাও পড়তো তাহলে ইন্দুরের গাথা তো পড়লই, শামসিকার গাথা তো পড়লই, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে শামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন, পার্সি, যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগে কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ্পাইত্যা চাইয়া রইছে এমনি খাপ্পাইত্যা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতাম।
ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুনানের আমরা সময় কো একদিন হুনাম কারবার গড়াইলাম মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা এই আমল করতে শুরু করাম, ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ শুনানোর সময় আমরা নাই, ঠিক নিও? ঝামেলা চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন এবারে প্রত্যেক দিন ওয়াজ আইয়া বইয়া থাকলে সারবে বেড়া তো সময় কো এবার আরাম করুন লাগতো না, এবার বাঁচবো কয় বছর? সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই দিয়েছে, ওখানে আইয়া তোমরা মাহফিলে বোয়াইলে কত এবার আমল করবো কমলা, ঠিক নি রে? তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয় সেখানে জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায় শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি গরুটার কেমনে শান্তি শোনো। ইসলাম যদি কায়েম হয়ে যায় গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে টান্না দৌড় দিছে, গরুডায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, ঘৈরান দিয়া তুমি আডু মাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুডারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুডারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায় গরুডারে তুমি এমনে ফিটলা কেড়ে তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল, কারণ নবীজি কইছে না 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 তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি, হ্যাঁ? সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁটাটা ছাড়ে দিলে তো সারে, তুমি ধরে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন তখন বইয়া রয়েছ গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেরেস গরু না যা, এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, গাছের করে লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা করে বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা এই হাম্বা হাম্বা করে চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো তুমি এখানে কথা কয় এখানে সাউন্ড বাড়াই ধরে, তোমার ভিতরে যদি মানুষের রু থাক তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে, তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে যে আমরা জানি না, এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতে লাইলো ঢুকা লাইছ, তুমি যে এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুস্তিঙ্গি দিয়ে বইয়া রইছ, তো তুমি না মানুষ? গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা কও? তুমি তো গরু না। তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি কচ কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল কূপ দিয়া বইয়া রইছ, লাইল কি শব্দ তোমার? লাইল দিয়ে অর্ধেকটা তোমার অর্ধেকটা হেবাড়ার, তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লাইলা তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কু ওখানে হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া খাইতে তাহলে তোমার সাল্লা লাইল ছাড়া। এবার রাইসুটটা গেছে লাইল ছাড়া হইন না, লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো দুই হাত ভিতরে গিয়ে ঢুকা লেতাম ফাল্লা বলে। হ্যাঁ কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো আরেক ফরজ লুতাম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে পারে আরেক ফেল ছাতি দিয়া গুইরা যাওয়ান লাগে, তোমার গুসলিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই আমারে কইছে আমরা গ্রামের এবার গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে।
আমি কই তোরা এগুলো কি গুস্তিংটি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে, ওই অসভ্য আসেনি। তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কেডাই নি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে কেন কি মাথাতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরম, হিন্দু মাথার দিলে জৈরমে। ফার্স্টে হইলো টুফি কিনন যায়। তোরে কি বাড়াই থেকে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হইলো টুপি পাওয়া যায়। এক গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়ি ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যায়। এবার আরে কইছে আক করেন, আক কইরা রয়েছে কই ঠুট কই মুসর তলে। আর কি করে না উজিবিল্লা কর না কেন? আব্বা কত চিন্তা করে চল। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল খাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়াত এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পরপুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাবে, কিন্তু অযথা দেখাইয়া দেখাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন সিহন সব বোঝা যায়। বুর্খা টাইট ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। আহ মুসলমানের ফুতাজ, মুসলমানের জিয়াই যায় তুমি বুর্খা পরো। বুর্খাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুর্খাটা গাও দেওয়া না দেওয়া ভালো আছিল, ঠিক কিনা? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মেশে মুসলমান কয়। কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখা নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেংডি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে। যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া পানি পড়ে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরা লাই, তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে এমন হচ্ছে সাইডও ফেলে এমনি সেরাইয়া এরকম এমনি হইয়া যে গিতে পারে কোন হচ্ছে কেন। আমরা আগে ফালাডি বদলাই নিলে ভালো হইব। বদলাই নেবেনি ফালাডি? এক নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি?
এক নাম্বার ফালার নাম নামাজ। কি কি এক নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো আদা করি। হুজুর সামনে রোজা আইয়া পড়ছে, রাইতরা ফোয়াইলে রোজা বাঁচলে না, আর 1 বছর রোজা পাইতাম, মইরা গেলে গাদ শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে। এই 3টা বাচ্চা উঠাও, সরো বাবা, সরো, তোমরা আওয়াজ থাকতো না, সরো, ওঠো, উঠবো না তাড়াতাড়ি। এখানে আমি 3বার 4বার দমন দিয়া লাইছি, দমকে ধরে না। হ্যাঁ উঠো উঠো উঠো। আরে তোমার উঠতে কইছি, লালগঞ্জ উঠ উঠ। মাহফিলটা গজব করে দিস ধরা। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী শোনা, ঠিক আছে বাবা, বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে, মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই। তো বুঝতে বুঝুক না বুঝতে নেই, ডিব্বাজের মতন ধরে রয়েছে। নমুনা দেখছো নি কিটা বুঝ করে বই। এবার নমুনা এবার অনেক জায়গায় ছুটটা করে নিয়েছে। এবার নমুনা অন্যরকম কি চালাইবেন কথা কইলে বিরক্ত। মাহফিল 3বার ডাক দিয়া লাইছে। এইখান দূরে গিয়া বইছো, মনে করো না যে কথা কনের লিগে লাইন পাইছো বালা। ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস, খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটা বুঝ করে বাচ্চা আর বাসাম কয় বছর বটরে মরে গেলে তোলা বইলু কি আমরা। হ্যাঁ, 1 নম্বরে ফালাটার নাম কি তারে? রাত ফুয়াইলে রোজা। নবীজি কিতা কইছে কিছু তো শুনছ না, খবর ধরা হনা কইলে তা আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস নিয়ে, ভয় নিয়ে, ওভার কনফিডেন্স নিয়ে যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি আমার কথা না নবীর কথা? কোনো সন্দেহ আছে? এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে? সন্দেহ করলে ইমান থাকবো? নবীজি কয়, মান সামা রমাদানাও ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ডরাইও না রে বান্দা, গুনাহ তো বান্দা করবে। গুনার বান্দার দায়িত্ব, কাজ হইল গুনাহ করণ, আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা। তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গুনাহ করণ লাগবো নাকি? মানে বান্দার কাজ হইল, মানে বান্দা তো গুনাহ করবেই, ব্যাকল তো। আমরা তো আহল কে আহ এ আজ যে বিশুদ্ধবার, আমি যদি হন এবারে জিগাই, ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন, পারবেন করতেন? পারবে না? ফারলে কোন না, ফারলে কোন? হ্যাঁ ফারবে, ফারবে তো, পারতো না তো। তাবি ফারা, আমিও তো পারতাম। চেয়ারম্যান সব পারবে? গত বিশুদ্ধবারে কি দিয়া ভাত খাইছেন মনে আছে? মনে নাই। সোহালি কি দিয়া খাইছে, এবার তো ঠুটের নমুনা কে হেঁটে মনে না। হেবারা যেন ঠোঁট মোট উল্টে নিছে, কি মিথ্যা কইতে পারত, খাইছি খবর ভাইও। এই যে বেড়াগিরি দেহাও চায় স্টল বইয়া বইয়া, মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই, তুমি যেই বুঝুন না। মাশাআল্লাহ, বিশুদ্ধবারে কিতা দিয়া ভাত খাইছো, পরের বিশুদ্ধবারে মনে নাই। বেড়াগিরি দেহ কিন্তু চায় স্টল বইয়া বইয়া, ফাঁকনা কোথার লাগে দেখ বিরন যায় না, ঠিক নি রে? এবার আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে। আরে বাবু রে, আর কি তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম। আগামীকাল কি হবে তুমি জানো না।
কিসের অহংকার তোমার, কিসের অহংকার তোমার? তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। বাঁচলে সকাল, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? উঠলে না সকাল, না উঠলে গেছো কত তল ফুইয়া সামনে আসে। উঠলে সকাল, না উঠলে পরকাল। এই বেড়া এত বেড়াগিরি দেখাও। তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাসটারে লইয়া লাঠিটা আলগি দিয়া লাইছ। এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে। অহন কি লাডি না বদনা? আমার কথা কেন লাডি না বদনা? তো বেড়াগিরি দূরে তুমি দৌড়ান দিয়া তারে ফিট টালাইবা, লাডি লইয়াও দো গাছটা খিচ্ছাও দোলাইছলা, আলগিও দো দিয়া লাইছলা। লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাডিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দৌ। যে তারে ফিডা দিব হ্যাঁ তো কয় কি তারে দৌড় দিছে কে রে? কাও নাইয়া সিফা দিয়া লাইছে, কি আর ফিডা ফিডি কি বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন, মন রায় কয় না। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিলাম, মা মা আমার কিন্তু দৈরা তুল্লা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হয়েছে তোমার, তোমার বেটাগিরির দহে নেই এর দূরে তো। তারপরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে 17 বছর আনজাতিয়া দৈরা বইয়া থাকো, তোমরা ফিটলে আই মজবো। ঠিক কিনা ক? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা পাত্রী খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম না? হাসে হাসে নাকি বানাইয়া কইলাম রে? রান্দা পাত্রী রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যেতে পারছে আসটি বেড়াইয়া। কারবারটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো। তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদুর চিন্তা করো। এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝ যাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইল্লা ফালারা, এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা, 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলা। আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করলে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিদা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন, তাই নেই আপনি ঠিক কইবেন না? কাছে এলে বয়সী করতে মাতর করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে ঠিক নি রে। তাহলে কনাইল্লা ফালা, মূল কনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিম ধরাম, যেটারে দৈরা ঘর এই 3টা বয়াব, এটার এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোটা কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া, মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম, কনাইল্লা ফালারা। এই কনাইল্লা ফালারা না বললো নামাজ। কি নাম? এটা কি গুণে ধরতে দিবে? কাম লাগলে নিচে দিয়ে ইয়ে দিয়ালো, রং দিয়ালো, আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না। কতক্ষণ মেন্ডতে এমনি গুনে যাইব না। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া। এই বয়াইলিতাম রে, তো হিলাইলাই তো বিসমিল্লাহ। আল্লাহ বলো, আল্লাহ
এই নামাজের ফালাটা বয়াইলাম এটার জন্য গুনে না ধরে এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা আরে বর্বরা হাত তুলচ্ছা বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হল ফহিরু সুবা দিয়া ধরে তারে বুটবুটি সরান চাইতো তারে তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতো এবার তোরে কি আলোচনা চলতে আছে তোরে কেডারে হেন আনছে ওয়াজ শুনতে আইসে এখন ব্যাক কল কহে তো বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপতে নমুনা খারাপ হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি তার মোবাইল টিপতে আছে। হ্যাঁ আমিন বলো তাই নামাজ নামক ফালা কি বয় দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইবো কেডারে কেডা ছাড়াইবো আমার নামাজ এমন কোনো বেড়া আছে ঠিক নি রে নামাজ আমরা ছাড়তাম না এটা কি সিদ্ধান্ত ইনশাআল্লাহ। তো ফালা বয়াইলাম কয়টা ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে দ্বিতীয় ফালা আমরা বয়াইলেই লো বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কি মজার কথা রে আব্বা, কত ওয়াজে দো শুনো, কত জায়গাতে দো যাও, ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে, তোমরা বাড়িও কুমিল্লা আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমনি মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাত কুদুর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া লাইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উঠা লাইলাম ওগুলো আনতে দিয়ে মার হাবা কর না কেন মাতান ডেলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেস মুড়ি দেখাচ্ছে আমার কাঁচা মুড়ি দেখেন রে মাইকা মুইকা খাইলাম আলাপ সালাপ করলাম মার হাবা কর না কেন। দুই নম্বরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, আমরা বলি জি আল্লাহ, আমরা ইমানদার না, তা আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানা দহগলে জি আল্লাহ কনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কইন আমরা শুনতে হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম কি ঠিক আছে না। আজ কোরআন শরীফের লোকের কথা কইতে কইতে আগুয়া আমার অগলবাল আলাদা করে করবো বাসাম করবো সেটা সারাবেলা লাগাইতে বসে থাকি আমার যা করে আবার শুরু। হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম, তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনারা কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমরা কইছি জি আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করলাম, আমরা কইলাম যে মান্না নিলাম, কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম, আমরা কইলাম যে ঠিক আছে, কয় কেন দিলাম, কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়, আমরা কইছি কিতা কইছি
ঠিক আছে, আমরাও কইলা বেড়ে কইরা দিয়ে মার হাবা কয় না রে। কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম যায়। আমরা তো পড়তামে পারি না, কথা কয়াম কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাইনা নিলাম। কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মাইনা নিলাম, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মাইনা নিলাম। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটা কি বয় নিতাম রে? তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুল্লা লাও। কারণ হুজুর এটা এটা নিয়ে কাম করে আমরা কি বয়াই গেলে আমি নাগাস গেলে তোরা কি ফালাটা তুল্লা লাবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালা না রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল তখন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে, তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা? কি শোনাইছে গো, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ থেকে খুশি হইতাছে গো। আল্লাহ থেকে কি বান্দা রেডি, এটা কি বান্দা, এটা টান দিয়া লইয়া নাকি কুলো লইয়া লাম নাকি? সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুঝে আনন্দের ঢেউ খেলতে আছে। আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইসলাম ইন্নি যা এলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিয়ে দিন না করলি। আজ যখন শাসনাকেরে শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে। কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙব না। রাজিনী 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 কাটা কাটা হাত তুলে না সা, কাটা কাটা হাত তুলে না সা। হ্যাঁ মার্শাল্লাহ আমরা রোজারে খেলাম রে। মার্শাল্লাহ হাত নামাও। তাহলে ফালা বয়াই লইলাম কয়টা রে? লাগবে নাইতাছি একবার তৎকরের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিপা লিপা দেখবা। মার হাবা কয় না রে? তাহলে দুইটা কোনাইল্লা ফালা বয়াই লইলাম। মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাটা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বোয়াইলাই। রেডি নি রে? সাবল টাবল রেডি নি? পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতু যাকা, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না। যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, যাকাতটা হইল মনে করেন একবার আর হাই প্রেশার। কি প্রেশার? কথা কয় না, কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তইলে ওয়াজটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাইলে আপনার বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া, তে সেটা সেটি করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার মুহ সিফা দিয়া ধরে সিরা সিরিজ টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবান করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবান করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? আচ্ছা, এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কী করবে? রক্তটা একটা রক্ত শূন্যতা,
তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, শক্তি গাতাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম, এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি। যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই তখন লাগে। তার শরীরটা একবারে দুর্বল, ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয় এটার নাম হইল জাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে জাকাত কোনো দান না, জাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা, ঠিক কিনা? জাকাত কি দান? আপনি মসজিদ হন টেহা দিবেন, এটা দান। আপনি গরিব মানুষ একজন আটতে আছে ভিক্ষা আছে, এটা দান। কিন্তু জাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার, ঠিক কিনা? কেউ যদি আপনার জাকাতটা নেয়, আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গোনাতে আপনার বাঁচাইছে, ঠিক নি? তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে, মস্কারা করবে, খোটা দিবে? আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোটা দেয়। এবারে জাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুই দিচ্ছেন ঘাসের জহিনটা, হয়তো কইছে পারতাম না, আমার কাম আছে। জাকাত খই না ফুটাই, ফেঁচা খই না ফুটাই, আমরা ভাই দিকে খেয়ে রুইছে, তাহলে তুই এখন জহিন তুললা দিচ্ছা কিনি, এই কথা কখন যাব? কইলে কি সব হইব না, গোনাগার অন লাগবো? দাদা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্ডা ফোজা আছিল তোমার মাথার, তে তোমার 2.5 মুন দিয়া, অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আটতে আছো, না হলে তুমি জাকাত উঠতালাই লই 5 মুন্ডা ফোজাটা লইয়া, ঠিক কিনা কম? তাইলে জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা, গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরে দিয়ালাম, তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখে কেন দিবেন, তো সমস্যা কি? কি সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেরা কইছেন, ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এটাকে আমার লাগিয়া কি লস না লাভ? আরে কথা কয় না দিন আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয়, হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম, এখন তো আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় এখনো 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দেয়া কয়, হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনি 1,000 যে দিছেন এইটাই সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনি 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস, তাইলে বাকি টাকা সবটা তো। তাহলে 3 নাম্বার ফালাটা বয়াই লেবেন নি? ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফলাটা আমরা বয়া হিলাইলা, কতক্ষণ হিলাইলা, কতক্ষণ? হ্যাঁ, তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয়াই লইছে, আর একটা ফালা বয়াইতে ফলে আল্লাহ আল্লাহ করে তরক দিয়ালাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নাম্বারের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নাম্বারের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ। তোমার টাকা নাই, তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে
শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীরও সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সবটি থাকে, তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াইলাইছো। কলমা শরীফের সানি দিয়া রে আমার ঘরটারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে গেছি, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়াত, আমি মুস্তাক হয়েছি কি থা, আমার 54 বছর বয়স হয়েছে। কর আলহামদুলিল্লাহ। আমারই তো মাঝে মাঝে ডর করে, 70 বছরের বেড়ায় কেমনি ভিড়ে আমি বুঝি না। আপনার কত? আপনার সব কতই বাবা? 70। আমার হইল 54। আমার নাইয়া মরসাদি আলা, এবার দরকার আছাও বেড়াইয়া মরসাদি আলাউনের কথা গেলে 70 বছর বয়স হয়েছে। আল্লাহ বাসায় রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা। এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইত্রী যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছো, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল, তোমার গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে, এখন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না পা? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত গা। আর এখন এখন এমন একটা গাথা হইছে, ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান যা। বুড়া বেড়াইতে নেমে গাথা হয়নি রে, এবার গাথা হয়েছে না, টান টান এরকম গাথা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে, এবার আর গালো শুরু 2টা গাথা আছে। আব্বা ডর করে না? ডর করে না?